গুড ইভিনিং এভরিওয়ান। অনেক পেরেন্টসদের কোশ্চেন থাকে কি যে এমবিবিএস এ ভর্তি করবো, এতগুলো টাকা পয়সা খরচ করে পড়াবো, যেটা একটা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে পসিবলই নয় কখনো। তাদের ক্ষেত্রে কিছু কিছু স্কলারশিপ রয়েছে, অর্থাৎ অনেক স্কলারশিপ রয়েছে যেটাতে আপনি প্রায় কোর্স ফিসের অর্ধেকটা পর্যন্তও কিন্তু রিবেট পেয়ে যেতে পারেন। অনেকেই জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। তো মূলত যারা যারা জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্যই। দেখুন, যদি আপনি এমবিবিএস পড়াবেন চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এমবিবিএসই পড়ান, অন্য কোনো কোর্সের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নেই। অনেক স্কলারশিপ রয়েছে, স্কলারশিপের বিষয়ে আগে জানুন, জানার পর তারপরে আপনি ডিসিশন নিন যে এমবিবিএস করাবেন কি করাবেন না। সবার শুরুতে দেখুন যে যে স্কলারশিপ গুলো রয়েছে। এক, যে সমস্ত কলেজের ফিস 22 লাখ টাকার উপরে রয়েছে পার ইয়ার, সেই সমস্ত কলেজগুলোয় আপনি আপ টু 45% পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন। আপ টু 45% পর্যন্ত। একাডেমিক সেশনে 62% এর উপরে স্কোর মেনটেন করতে হবে। এছাড়া আরো অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো যদি আপনি ম্যাচ করাতে পারেন তাহলে আপনি ওই স্কলারশিপটা অ্যাচিভ করতে পারবেন। আপ টু 45% পর্যন্ত কোর্স ফিসের উপরে স্কলারশিপ। প্রতিটা কলেজ যাদের ফিস 22 লাখ টাকা পার ইয়ার রয়েছে তাদের কিন্তু ওয়েবসাইটে লেখাই রয়েছে বড় বড় করে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ দেওয়া হয়, সেটা হচ্ছে এনএসপি স্কলারশিপ। আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। আপনারা চাইলে গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত পার ইয়ার স্কলারশিপ পাওয়া যায়, অর্থাৎ 5 বছরে নিয়ার অ্যাবাউট 12.5 লাখ টাকা পর্যন্ত আপনারা স্কলারশিপ পেতে পারেন। তারও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটাও আপনাকে ম্যাচ করাতে হবে। আমাদের স্টেটের কিছু কিছু স্কলারশিপ রয়েছে, নবান্ন আছে, বিকাশ ভবন আছে, এবং এগুলো সব গভর্নমেন্টের স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ বলে একটা স্কলারশিপ আছে, সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এগুলো থেকেও আপনারা পার ইয়ার ন্যূনতম 60,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। 5 বছরে টোটাল 5 লাখ টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেতে পারেন, অর্থাৎ স্কলারশিপ পেতে পারেন। এটা গেল। আচ্ছা, এরপরে কিছু কিছু প্রাইভেট সংস্থা রয়েছে, যেমন আপনার ফেয়ার লাভলি বলুন, জিন্দাল বলুন, টাটা বলুন, মহিন্দ্রা বলুন, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বলুন, স্কিন কেয়ারের আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, হুডা বিউটি, ল্যাকমি, এরা প্রত্যেকে স্কলারশিপ প্রোভাইড করে। সেগুলোরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ওগুলো ম্যাচ করেও আপনারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যদি দেখা যায় আপনি যদি একটু ইনফরমেশন আর নলেজ নিয়ে কাউন্সিলিং এর দিক থেকে এগান বা ভালো যদি বেটার কোনো কলেজ চুজ করেন, আশা রাখি যে আপনি বিফলে যাবেন না। তবে আপনি গাইডেন্সটা নিয়ে তারপরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করুন। যদি মনে হয় এই সম্পূর্ণ ঝামেলাটা আপনারা নিতে পারবেন না, আমাদের উপরে দেবেন, তো দিতে পারেন। আমরা 1:1 ফ্রি অফ কস্টে পার্সোনালাইজড কাউন্সিলিং এর একটা ব্যবস্থা রেখেছি। আপনারা আসুন, এসে বসে কথা বলুন, এটা পুরো ফ্রি অফ কস্টে। যদি আমাদের থ্রু আপনাদের কাউন্সিলিং করাতে হয় বা এজ এ কাউন্সিলর হিসেবে আপনারা আমাদের হায়ার করতে চান, বা নিটের পেরেন্টস হিসাবে আপনার স্টুডেন্টের নিটের পেরেন্টস হিসাবে এই বছর আমাদেরকে রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। একদম ন্যূনতম ফিসে আমরা পুরোপুরি ভাবে সমস্ত কাউন্সিলিং প্রসিডিওর এবং অ্যাডমিশনের গাইডেন্সটাও প্রোভাইড করে দিই। যদি অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকে, ফিস এস্টিমেশন বা নেগোসিয়েশন রিলেটেড, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং কোনো ইনকোয়ারি থাকলে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব অ্যাটেন্ড করার। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।